আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে ফাইনালি তাকে ধোকা না দিয়ে তাকে ছোট্ট করে একটু সারপ্রাইজ দিলাম। সো চলেন প্রথমে আমরা কেকটা রেডি করি। আর যাই হোক, ভিডিও শুরুতে বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার রাখি, গাজীপুরের বাইরে আমরা কেক ডেলিভারি করি না। এমনকি আপনার লোকেশন গাজীপুর হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন থেকে খুব বেশি দূরে হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ডেলিভারিটা করি না। তাই অবশ্যই যখন ইনবক্স করবেন তখন আপনার ডিটেলস লোকেশনটা প্রথমে আমাদেরকে জানিয়ে তারপর ইনবক্স করবেন। এখানে করতে চেয়েছিলাম আমি একরকম কেক, আমি টোটালি বানিয়ে ফেলেছি আরেক রকম কেক। সো এটার ঘটনাটা একটু বলি। এই কেকটা যখন আমি বানাবো তো তার জন্য আমি প্ল্যানিং করে রেখেছিলাম যে এখানে আমি একটু স্টেন্সিলের কাজ করব। তো আমার যেহেতু হাতে কোনো সময় ছিল না, তাই আর আমি অবশেষে স্টেন্সিলের কাজটা করতে পারিনি। কারণ হুইপ ক্রিমে যখন আমরা স্টেন্সিলের কাজ করতে চাই তখন হচ্ছে ওভারনাইট কেকটাকে ফিনিশিং দিয়ে রেখে দিতে হয়, তাহলে হচ্ছে স্টেন্সিলের যেই আউটকামটা সেটা ভালো আসে। বাট যেহেতু হাতে সময় ছিল না, আমি জানি এখানে স্টেন্সিল করলে কোনো রকমই সুন্দর লাগবে না, মানে এভাবেও ভালো লাগবে না, দেখা যাবে আমার সব কিছুই হজবরলও হয়ে যাবে। আর তাই পরবর্তীতে এখানে আমি আর স্টেন্সিলের কাজটা করিনি। সো আমি একটু চাচ্ছিলাম যেন একটু ইউনিক হোক। পরে আমি খুব বেশি একটা কিছু করতে পারিনি, হাতে যেহেতু সময় ছিল না, আগেই বললাম। আর আমি জানি না কেন আমার ফ্যামিলির কোনো প্রোগ্রাম থাকলে সব কিছুতে আমার এরকম তাড়াহুড়োর মধ্যে দিয়ে সময়টা যায়, মানে খুবই শর্ট টাইমে সব কিছু করতে হয়। আর এখানে ফিনিশিং নিয়ে কেউ জাজ করবেন না, তার কারণ হচ্ছে আমার যেহেতু এতটুকু ক্রিমই বিট করা ছিল বাসার কেক বলে, তাই আর আমি এক্সট্রা করে এখানে আবার নতুন করে ক্রিমটা বিট করিনি, মানে যেটা হয় আর কি বাসার জন্য কেক বানালে। সো এর জন্য আমার আসলে ফিনিশিংটা এখানে খুবই খারাপ এসেছে, কারণ ক্রিমের পরিমাণ খুবই কম ছিল। এরপর দেখেন আমি এখানে একটু রিবনগুলো সেট করে দিচ্ছিলাম এভাবে, ওই যেটা বললাম একটু যেন অন্যরকম লাগে। আর ছেলেদের কেক না, সত্যি কথা বলতে থিম কেক একটু ফন্ডেন্ট দিয়ে হলে যাও একটু করা যায়, বাট ফন্ডেন্ট ছাড়া আমার মাথায় কিছুই আসে না যে ছেলেদের জন্য আবার কি থিম করব এরকম একটা কিছু। আর গত একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার হাজব্যান্ডকে আমি আসলে নুডলস একটা কেক দিয়েছি, যেটা আসলে প্রাঙ্ক কেক বলতে পারেন, মানে ধোকা দিয়েছি, কেক ছিল না, ফেক কেক। তো ওইখানে তার ফেস দেখায়নি বলে আপনারা দেখলাম অনেকেই বলতেছেন যে আপনার হাজব্যান্ড কি পর্দা করে নাকি আপনার হাজব্যান্ডকে বোরখা পরায় রাখেন, এ ধরনের নানান ধরনের কমেন্ট আমি দেখলাম, আবার অনেক ওয়েল উইশারও ছিল। তো এখন আমি এই প্রেক্ষিপ্তে একটা ছোট্ট করে কথা বলি। আপনাদের কাছে যদি মনে হয় যে একজন ছেলে মানুষের ফেস ঢেকে রাখার পেছনে কারণ হচ্ছে সে পর্দা করে, তাহলে ভাই আমার সত্যিই কিছু বলার নেই। মানে আমি বুঝলাম এতে করে যে আপনাদের কিছু মানুষের কমন সেন্সের খুবই অভাব। সব থেকে বড় কথা হচ্ছে, আমি একটু বলে দিই যারা সুন্দরভাবে জানতে চেয়েছেন যে আমি কেন ফেসটা দেখাই না। আসলে আমার হাজব্যান্ড ক্যামেরা ফ্রেন্ডলি না, মানে উনি ক্যামেরার সামনে আসতে চান না, দ্যাটস ওয়াই আমি আসলে তাকে হাইড করেই রেখেছি। সো এখানে ওইভাবে বাজেভাবে কিছু বলার নেই, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এক একজনের মেন্টালিটি এক এক রকম। সো যাই হোক, আমার কেক বানানো শেষ, এখন দেখেন সে বাসায় এসেছে। এরপর আমরা এখানে খুব সুন্দর করে কয়েকজন মিলে তাকে একটু সারপ্রাইজ দিচ্ছিলাম। আর ঘরটাকে ছোট্টখাট্টো ভাবে আমি যতটুকু পেরেছি কম সময়ের মধ্যে একটু সাজিয়েছি। প্রতি বছরই চেষ্টা করি যে তার জন্য কিছু না কিছু করার। আর এখানে আমার ভাই ছিল, আমার দেবর ছিল, দেবরের বউ ছিল, আমার মেয়ে ছিল, ভাগ্নি ছিল, আমি ছিলাম, আমার শাশুড়ি মা ছিল। সো সবাই মিলে আসলে কেকটা কাটি আমরা। আর সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে এই ভাঙাচোরা ক্যান্ডেল ছাড়া আমার ঘরে তখন আর কিছুই ছিল না। একটা হাস্যকর দিক ছিল, সেটা হচ্ছে আমার সাইডে এখানে টেবিলে যে ফ্লাওয়ার বাকেটটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, আমাদের যে আর্টিফিশিয়াল কেকের ফ্লাওয়ার গুলো হয় সেটা দিয়ে। আর হচ্ছে এখানে আমি ব্ল্যাক কালার পেপার কিনে এনেছিলাম, জাস্ট ওটা দিয়ে একটু মুড়িয়ে করে ফেলেছি, বাট আউটকামটা খুবই ভালো লাগছিল দেখে। সো সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আল্লাহ হাফিজ।